আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বিডি জবস এখন থেকে। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি চাকরির খবর জানাবো। খুবই স্বনামধন্য একটি এনজিও প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের চাকরির বাজারে খুব চাহিদা আছে এবং ভালো মানের একটি প্রতিষ্ঠান। তো আপনাদের যারা চাকরির প্রয়োজন আছে এখানে নির্দ্বিধায় আবেদন করতে পারে এবং আবেদন করার জন্য আপনাদেরকে আগে আমি পর্যায়ক্রমে ধীরে ধীরে বলবো। তো প্রতিষ্ঠানটি খুব ভালো, আপনারা এখানে সবাই আবেদন করতে পারেন। পূর্ব বাংলাদেশ নামক একটি প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে এবং প্রতিষ্ঠানটি আসলে খুবই ভালো। তবে এখানে আপনার ট্রেনিং এর জন্য কিছু টাকা খরচ হবে এবং এখানে কর্মসূচি সংগঠক সহকারী কর্মসূচি সংগঠক পদে নিয়োগ দিয়েছেন এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক এবং বেতন হচ্ছে সেখানে স্কেলে 30,000 টাকা এবং স্থায়ীকরণের পর 35,075 টাকা এবং সর্বোচ্চ বয়স 35 বছর হতে হবে। আপনি এখানে আবেদন করতে পারবেন 25 সেপ্টেম্বর 2025 পর্যন্ত এবং এখানে আপনি আবেদন করার জন্য আপনার এদের ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.bd.org.kr এই লিঙ্কে গিয়ে আপনারা যেতে পারবেন এবং এখানে গিয়ে আপনারা চাকরির জন্য আবেদন করতে পারবেন। তো এই প্রতিষ্ঠান সম্পর্কে কিছু আপনাদেরকে কথা বলি যে এবং এই প্রতিষ্ঠানটা কেমন এবং প্রতিষ্ঠানের সম্পর্কে। তো সম্ভবত এখানে আসলে বিভাগীয় ভিত্তিক পরীক্ষা হয়, বিভাগ ভিত্তিক। এখানে আবেদন করবেন, আবেদন করার যদি সম্ভব হয় 1 মাস এবং 2 মাস বা 1 সপ্তাহ পরেও আসলে এই যে আবেদনের ডেট সেখানে আপনার পরীক্ষার জন্য ডাকা হয় এবং এখানে প্রচুর আসলে আবেদন পড়ে এবং এই প্রচুর আবেদনের প্রেক্ষিতে অনেক আসলে পরীক্ষা কঠিন হয় এবং এখানে আসলে চাকরি পাওয়াটাই অনেক সময় সৌভাগ্যের বিষয় হয়। তবে আপনি এখানে যতই খড় পুড়িয়ে চাকরি নেন না কেন, তো আপনার ফিল্ড পর্যায়ে কাজটি খুবই চ্যালেঞ্জিং। এখানে অন্যান্য এনজিওর মতো এখানে খুবই চ্যালেঞ্জিং। এখানে যেহেতু বেতন বেশি সেহেতু এখানে আপনার টার্গেট অন্যান্য সব কিছুই বেশি আর কি। তো এনজিওর চাকরির তে আপনার সব থেকে একটা মূল বিষয় হচ্ছে আপনার চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হবে। প্রতিষ্ঠান ম্যাটার না, আপনার এই ধরনের বেতন আহ অন্যান্য প্রতিষ্ঠানেও আসলে থাকে। তো আমরা আসলে অনেক সময় ব্র্যান্ডের উপর নির্ভর করে বা প্রতিষ্ঠানের নামের উপরে নির্ভর করে আমরা সেখানে আসলে যাওয়ার জন্য সবাই আসলে দৌড়ঝাঁপ করি। তো আপনি যেখানেই যান না কেন আপনাকে কাজটি করতে হবে মানুষের কাছে, মানুষকে টাকা দিয়ে এবং সেই টাকা ফেরত নেওয়া। তো এখানে কাজ হচ্ছে আপনাকে সদস্য ভর্তি করতে হবে। সদস্য ভর্তি করে আপনাকে ঋণ দিতে হবে, যাচাই করতে হবে এবং আপনার ভর্তি প্রক্রিয়া যদি খারাপ হয় তাহলে আপনার চাকরিটা আপনার দুর্বিষহ হয়ে যায়। অনেকে দেখা যায় যে খুব কষ্ট করে জামিনদার দিয়ে এবং করে চাকরিতে ঢোকেন, কিন্তু কিছুদিন পরে আসলে চাকরি ছেড়ে তার চলে আসতে হয়। তো আপনি যেখানে আবেদন করুন না কেন অবশ্যই আপনার কি আসলে ভেবেচিন্তে চাকরিতে যেতে হবে। অনেক সময় অনেকে প্রতিষ্ঠান আসলে পরিবর্তন করে এই নিয়োগ দেখে। তো যাই করেন না কেন আপনাকে অবশ্যই আসলে ভেবেচিন্তে দেখে আসলে আপনার কে যেতে হবে। তারপরে আপনাকে আসলে আবেদন করতে হবে। তো আবেদন করার জন্য আপনারা বিস্তারিত তথ্য আসলে এখানেই পাবেন এবং এখানের বিস্তারিত জানবেন এবং পুরো বাংলাদেশের ওয়েবসাইটে গেলে আপনারা চাকরির আবেদন নিয়মাবলী আরো বিস্তারিত জেনে যাবেন। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।